নমস্কার, সুস্বাগতম। আপনাদের সবাইকে বিকে বাংলা নলেজ চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা আমাদের সাথে পেয়েছি ব্রহ্মা কুমার দিলীপ ভাইকে। নমস্কার দিলীপ ভাই। আজ আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে উনি কিভাবে আধ্যাত্মিক জীবন এবং সাংসারিক জীবন অর্থাৎ কর্মক্ষেত্রের মধ্যে ব্যালেন্স করে চলেছেন। উনি দীর্ঘ 21 বছর ধরে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এবং এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যেমন একদিকে মেডিটেশন শেখেন, অন্যদিকে মেডিটেশন শেখান, তার সাথে সাথে কর্মক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েতে তিনি সার্ভিস করেন। তো ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে উনি দুটোকে কিভাবে ব্যালেন্স করে চলেছেন। আজকের দুনিয়াতে আমরা দেখেছি যে স্পিরিচুয়ালি এলিভেটেড যারা পার্সন হয়, এনলাইটেড যারা পার্সন হয়, তারা শুধুমাত্র স্পিরিচুয়াল কাজকর্ম করে। আবার যারা অনেক সায়েন্টিস্ট বা ডক্টর বা ইঞ্জিনিয়ারকে দেখেছি যারা শুধুমাত্র কর্মক্ষেত্রেই নিমগ্ন। তাহলে এই যে আধ্যাত্মিকতা এবং কর্মক্ষেত্রের মধ্যে যে ব্যালেন্স, এই ব্যালেন্সের ফলে কি ওনার কর্মক্ষেত্রে উন্নতি হয়েছে না কর্মক্ষেত্রে অবনতি হয়েছে, এবং উনি এই দুটোকে কিভাবে ব্যালেন্স করছেন? সবাইকে জানাই প্রথমে আজ নতুন বর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা এবং ঈশ্বরীয় অভিনন্দন। তো যেটা বললেন যে কর্মই ধর্ম, একদম সঠিক কথা। আমি প্রথমে যখন স্কুল লাইফে এই লাইনে আসি, তো তখন এই দুনিয়াটাকে খুব ব্যস্তময় দুনিয়া লাগতো এবং খুব টেনশনময় লাগতো। তো ফলে সেখানে আমি একটা উপলব্ধি করেছি যে এই জীবন কখনোই মানবকে সুখ দিতে পারে না। তো এর থেকে বেটার কিছু দরকার। তো তার জন্য আমি খুব ছোট থেকেই কীর্তনে যেতাম, মামা বাড়িতে যখন ছিলাম, এবং যেখানে মন্দিরে পুজো দিতে হয় সেখানে গেছিলাম। কিন্তু কোথাও যেন একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে যে এর থেকেও কিছু বেটার আছে, কিন্তু সেই প্ল্যাটফর্মটা আমি খুঁজে পাচ্ছিলাম না। যখন আমি গ্রাজুয়েশনে এলাম, তারপরে দিদিদের সঙ্গে বা ব্রহ্মকুমারীর সঙ্গে আমার আলাপ হলো, তো তখন এই প্ল্যাটফর্মটা দেখলাম যে এখানে কাউকে কিছু মানা করা হয় না। তো এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যেখানে যে অবস্থায় যে পরিস্থিতি থাক না কেন, যদি আপনি ঈশ্বরকে সাথী করেন, আচ্ছা, তাহলে কিন্তু আপনি সমস্ত সমস্যা থেকে দূর হয়ে যাবেন এবং আপনার প্রত্যেকটা কর্ম যথোপযুক্ত এবং সঠিক সময়ে সেটা পারফেক্ট হয়ে যাবে। তো যেমন ধরুন, আমি পড়াশোনা করতাম তখন, তো পড়াশোনাতে মানে টিউশনি, কলেজ, তো একটা মাথায় প্রচন্ড প্রেশার থাকতো। তো যখন আমি মেডিটেশনে থাকলাম, আমি অলরেডি ক্লাস 8 থেকে আমি মেডিটেশন করতাম, লোকনাথ হঠযোগী ছিলাম, স্বামী বিবেকানন্দ তপস্যা করতাম। তো যখন আমি গ্রাজুয়েশনে এই ব্রহ্মকুমারীদের মেডিটেশনের সঙ্গে সম্পর্ক করলাম, তখন দেখলাম যে ওখানে আমার কেউ গাইড ছিল না, আমি নিজেই করতাম। কিন্তু এখানে যখন আমি গাইড পেলাম, তখন আমার মধ্যে একটা, যেটাকে আমি ভক্তি সুখী শুনেছি যে অতীন্দ্রিয় সুখ, তো সেই অতীন্দ্রিয় সুখটা আমি এখানে অনুভূতি করলাম যে মানে লাইফ কত ইজি এবং কত বেটার। তো এখানে সব থেকে বড় কথা, এখানে যারা যারা আসেন, দিদিরা যারা থাকেন এখানে, তাদের মধ্যে এত খুশি, এত স্নেহ। তো সেটা আমি একদম কর্ম ক্ষেত্রে তারা সবকিছু কর্ম করছে, এই নয় যে তারা শুধু জ্ঞান চর্চা করছে, তারা সবকিছু মানে ঝাড়ু পোছা থেকে, কিচেন থেকে, ব্যাংকের কাজ থেকে, এবং কেউ যদি জিজ্ঞাসা আসে তার বিভিন্ন প্রবলেম নিয়ে, তাকেও কিন্তু সলভ করছে এবং সেটা খুশিতে। ওনারা এইসবও করেন? হ্যাঁ, তো সেটা খুশিতে করছে। তো এইটা দেখে আমার খুব মানে ভালো লাগে এবং তারপর থেকে আমি এই লাইনে চলতে থাকি। এবং তারপরে আমার চাকরি জীবন শুরু হয় 2006 থেকে। তো যখন আমি স্কুল লাইফ, কলেজ লাইফ আলাদা, আর চাকরি ক্ষেত্রটা টোটালি আলাদা। সেখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আমাদের মানে একটা ভারসাম্য তৈরি করতে হয়, কারণ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংস্কারের ব্যক্তি থাকেন। কেউ মানে পড়াশুনো নেই, কেউ বা খুব হাই এডুকেটেড, এবং কেউ কারো সংস্কার মানে জানেন তো এখন নেশা খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। তো সেখানেও নেশাগ্রস্ত হয়। তো এই ব্যালেন্সে যখন আমি গেলাম, তখন প্রথম আমার একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু বাবা মানে অর্থাৎ
পরমাত্মা যখন আমি এখানকার যে দিদিরা মুরলি শোনাতেন সকালে, তো তাতে বাবা একটা কথা বলেছিলেন যে তুমি যেখানেই থাকুন না কেন, তুমি আমাকে সাথী বানাবে, আমি তোমার সমস্ত সমস্যা দূর করে দেবো। তো তখন আমি যখনই ওই কর্মক্ষেত্রে যখনই আমি একা ফিল করতাম, তো বাবাকে আমি ইয়াদ করতাম এবং বাবা এবং ফিল হতো যে বাবা আমার সাথী আছে। তাহলে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাদের কিন্তু একটা সাথীর প্রয়োজন, যে সাথী আমাকে সবসময় আপনাকে মানে সিকিউর করবে, যে মনে হবে যে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তো এই ব্যাপারটা যখন আমি ফিল করলাম যে স্বয়ং বিধাতা, যাকে আজও মানুষ হিমালয়ের চটিতে বসে তপস্যা করছে, তো তাকে আমি এত ইজি ভাবে পেয়ে গেলাম এবং সে আমাকে বায়দা করেছে যে তুমি আমার জন্য কিছু করো, তো আমি তোমাকে মানে মশুর করে দেবো। তো এই যে কিছু বায়দা আছে ভগবান যেটা এই সময় তিনি উপস্থিত হয়ে করছেন, তো সেটাই আমাকে সব থেকে প্রেরিত করে এবং আজও প্রেরিত করে চলেছে। আর ব্যালেন্স ব্যাপারটা অটোমেটিক মানে জাদু, আধ্যাত্মিক লাইন হচ্ছে একটা জাদুর লাইন। আচ্ছা। আমরা প্রথমে ভাবতাম যে একটা লটারি কাটলে বোধহয় আমাদের জীবন বদলে যাবে, কিন্তু তা নয়। কিছু সময়ের জন্য খুশি, কিন্তু আধ্যাত্মিক জগৎ একটা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি সারা জীবন আপনি এর সুখের সীমানা থাকবে না, এত পরিমাণে খুশি যদি আপনি ধরে রাখতে পারেন। বাহ, খুব সুন্দর বলেছেন দিলীপ ভাই। আপনি যে আপনার বহু মূল্যবান সময় এবং বহু মূল্যবান এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারাও যদি নিজের জীবনে কর্ম এবং আধ্যাত্মিকতাকে ব্যালেন্স করতে চান, কর্ম এবং আধ্যাত্মিকতার ব্যালেন্সের মাধ্যমে নিজের জীবনকে সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করতে চান, তাহলে অবশ্যই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন এবং কর্ম এবং আধ্যাত্মিকতার ব্যালেন্সের মাধ্যমে নিজের জীবনকে, নিজের পরিবারকে এবং নিজের সমাজকে শ্রেষ্ঠ, সুন্দর এবং সুখময় করে তুলুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।